আসসালামু আলাইকুম ভিউয়ার্স, পাওয়ার সিস্টেম বাংলা টিউটোরিয়াল ভিডিও সিরিজে আপনাদের সবাইকে স্বাগতম। তো অ্যাকচুয়ালি আমরা পার ইউনিট সিস্টেম নিয়ে আলোচনা করতেছিলাম। তো পার ইউনিটের আজকে লাস্ট থিওরি ক্লাস অ্যাকচুয়ালি। এরপর থেকে আপনাদের টেনশন নাই, পার ইউনিটের ম্যাথ গুলো আমি করাই দিব। তো আজকের ক্লাসটা যেহেতু এতদিন ধৈর্য ধরেছিলেন, আজকের ক্লাসটাও ধৈর্য ধরে সম্পূর্ণটা করবেন, তাহলে দেখবেন যে ম্যাথ গুলো আর কমপ্লিকেটেড লাগতেছে না ইনশাল্লাহ। তো চলুন কথা না বাড়িয়ে আজকে শুরু করা যাক আজকের ক্লাসটি। তো আজকে অ্যাকচুয়ালি আমরা যে কাজটা করব সেটা হলো এক বেস থেকে অন্য বেসে কনভার্ট করার যে ফর্মুলাটা, সেই ফর্মুলাটা আমরা একটু ডিরাইভ করার চেষ্টা করব। ঠিক আছে, যদি আমার সিস্টেমের বেসটা কোনোভাবে চেঞ্জ হয়, সেক্ষেত্রে আমাদের এই বেস কনভার্সনের একটা ফর্মুলা আছে। তো এখানে আমাদের উদাহরণস্বরূপ এটা করতে হয় হলো জেড বেসের সাপেক্ষে। ঠিক আছে, জেড বেস যদি চেঞ্জ হয়, ঠিক আছে, তো আমরা প্রথমত জেড এর পার ইউনিট ফর্মুলাটা আমরা একটু লিখে নেব। তো জেড পার ইউনিট ইকুয়াল টু অ্যাকচুয়ালি আমাদের কি, জেড অ্যাকচুয়াল এ দ্বারা প্রকাশ করলাম ডিভাইডেড বাই জেড বেস, জেড বি মনে করলাম। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের জেড পার ইউনিটের অ্যাকচুয়াল ফর্মুলাটা। ঠিক আছে, তো সেখান থেকে আমাদের আবার জেড বেস ইকুয়াল টু অ্যাকচুয়ালি আবার আমাদের কি, জেড বেস এভাবে লিখলাম। তো জেড বেস ইকুয়াল টু আবার আমাদের কি হয়, আমরা কি জানি, আমাদের তো নরমালি জেড বেস দেখা যাচ্ছে যে প্রবলেমে দেয়া থাকবে না, আমাদের দেয়া থাকবে ভি বেস আর এস বেস। সেখান থেকে আমাদের জেড বেসটা তৈরি করে নিতে হবে। তো জেড বেসটা অ্যাকচুয়ালি আমাদের সেটা অনুযায়ী কি, ভি বেসের উপর স্কোয়ার ডিভাইডেড বাই এস বেস। খুব ইজি একটা ফর্মুলা, সেই ফর্মুলাটা আমি লিখে নিলাম জেড বেসের ফর্মুলা হিসেবে। ঠিক আছে, এখন আমাদের মেইন কাজটা, আমাদের এক বেস থেকে অন্য বেসে যদি কনভার্ট হয়, ঠিক আছে, ধরেন আমার শুরুর বেসটা আমি মনে করলাম ওল্ড বেস, আর যে বেসে আমি কনভার্ট করব সেই বেসটাকে আমি ধরে নিব নিউ বেস। ঠিক আছে, তো আমরা যেভাবেই হিসাব করি না কেন, আমাদের অ্যাকচুয়ালি বেস ভ্যালুটা চেঞ্জ হবে, সেই অনুযায়ী আমাদের পার ইউনিট ভ্যালুটা চেঞ্জ হবে। কিন্তু এক বেস থেকে অন্য বেসে একটা জিনিসকে কনভার্ট করলে আলটিমেটলি আমাদের কি, অ্যাকচুয়াল ভ্যালুর কি কোনো পরিবর্তন হবে? জাস্ট আপনি চিন্তা করেন যে আমার 20 ভোল্টের একটা জেনারেটর, সেটা সেটা আমার ধরেন যে বেস ভ্যালু ছিল আমাদের 50 ভোল্ট, সেই বেস ভ্যালুটা চেঞ্জ হয়ে 60 ভোল্ট হয়েছে। তো আমার ওই জেনারেটরই পার ইউনিট ভ্যালু আমি হিসাব করবো, সেক্ষেত্রে আমাদের অ্যাকচুয়াল ভ্যালু তো আর চেঞ্জ হবে না, অ্যাকচুয়াল ভ্যালু তো যা আছে তাই কিন্তু থাকবে আমাদের। ঠিক আছে, তো আমি ওল্ড এর জন্য জেড পার ইউনিট, আচ্ছা তার আগে আমি এই যে এখানে এই ভ্যালুটা বসায় দিয়ে আমি মানটা আমি একটু ইয়া করে ফেলি, মানে রিপ্লেস করে দিই আমি। জেড পার ইউনিট ইজ ইকুয়াল টু জেড এ ডিভাইডেড বাই জেড বেসের ভ্যালু কত আমাদের, ভি বেসের উপর স্কোয়ার ডিভাইডেড বাই এস বেস, সিম্পল। তাইলে জেড পার ইউনিট ইকুয়াল টু আমাদের অ্যাকচুয়ালি কত হচ্ছে, জেড এ ইন্টু এস বেসটা উপরে উঠে যায় এবং ভি বেসের উপর স্কোয়ার, এটা দেখেন নিচে নেমে যায়। ঠিক আছে, আমি জেড পার ইউনিটে ফর্মুলাটা তৈরি করে রাখলাম। তো এখান থেকে আমি এখন এই বাম সাইডেরটা দেখেন আমি মুছে দিচ্ছি, এগুলো আমার আর লাগতেছে না, ভ্যালু রিপ্লেস করে দিচ্ছি। এবার দেখেন আমাদের ওল্ড ভ্যালু এবং নিউ ভ্যালু এটার সাথে একটা কম্প্যারিজন তৈরি করব। ঠিক আছে, তো ওল্ড হিসেবে আমি ইউজ করতেছি জেড পার ইউনিট ওল্ড, যেটা জেড পার ইউনিট ওল্ড ইকুয়াল টু অ্যাকচুয়ালি আমাদের কত, ওল্ড, এই যে এটা দেখে দেখে আমি ভ্যালু বসায় দেই, জেড এ যা আছে তাই, এস বেস ওল্ড ডিভাইডেড বাই কত, ভি বেস ওল্ড, তার উপর অবশ্যই হবে স্কোয়ার, সিম্পল।
আর জেড এতে কিন্তু অ্যাকচুয়াল ভ্যালু। এখন যদি আমি এটাকে নতুন আরেক বেসে নিতে চাই, তাহলে অবশ্যই পার ইউনিট ভ্যালুটাও চেঞ্জ হয়ে যাবে। তো নতুন বেস বলতে আমাদের অ্যাকচুয়াল ভ্যালুটা কিন্তু আবার আমি একটু আগে এক্সপ্লেনেশন দিয়েছি যে অ্যাকচুয়াল ভ্যালুটা কিন্তু আমাদের সেম থাকবে। আমাদের জাস্ট যে যত ভোল্টেজ জেনারেটর আছে ওই ভোল্টেজ জেনারেটরই জাস্ট খালি বেস ভ্যালুগুলো আমি চেঞ্জ করলাম। সেক্ষেত্রে আমাদের কি গণনা করবে? তো বেস চেঞ্জ হয়ে এস বেস চেঞ্জ হয়ে আমাদের হবে এস বেস নিউ ডিভাইডেড বাই ভি বেস নিউ এর উপর স্কোয়ার। আমাদের কিন্তু জেড পার ইউনিট ওল্ড এবং জেড পার ইউনিট নিউ এই দুটার কিন্তু একটা ফর্ম চলে আসছে, মানে ইকুয়েশনটা আমি লিখতে পারতেছি। এখন আমি সিম্পলি এই দুইটা সমীকরণকে ভাগ করে দেবো, একটা ভাগ আরেকটা। আমাদের জেড পার ইউনিট নিউটা বের করতে হবে অ্যাকচুয়ালি, তাহলে এটা ভাগ এটা করবো। তাহলে জেড পার ইউনিট নিউ ডিভাইডেড বাই এটা ভাগ এটা, তাহলে জেড পার ইউনিট ওল্ড ইকুয়াল টু অ্যাকচুয়ালি আমাদের কি এটা ভাগ এটা। দ্যাট মিনস আমাদের কি জেডে জেডে কাটা যাবে, জেডে জেডে যদি কাটা যায় তাহলে আমাদের এস বেস নিউ, এটা দেখেন নর্মালি লিখতেছি আমি, পরের লাইনে আমি হিসাব করতেছি। ভি বেস নিউ এর উপর স্কোয়ার ইনটু, উল্টায় দেবো এটাকে, তাহলে ভি বেস ওল্ড এর উপর স্কোয়ার ডিভাইডেড বাই কত এস বেস ওল্ড, এস বেস ওল্ড। তাহলে এখান থেকে ফাইনালি দেখেন আমাদের এই জেড পার ইউনিট ওল্ডটাকে ওই সাইডে পাঠায় দিয়ে আমাদের ফাইনাল ফর্মুলাটা কি আসতেছে, জেড পার ইউনিট নিউ, মানে পার ইউনিট ভ্যালুটাও চেঞ্জ হয়ে যাবে অবশ্যই, জেড পার ইউনিট ওল্ড ইনটু আমাদের ভি বেস ওল্ড ডিভাইডেড বাই ভি বেস নিউ এই পুরাটার উপর হোল স্কোয়ার, পুরাটার উপর হোল স্কোয়ার ইনটু আমাদের কত আছে এস এর ক্ষেত্রে এস বেস কত, এস বেস নিউটা উপরে আছে ডিভাইডেড বাই এস বেস ওল্ড। আমাদের কিন্তু ফাইনালি আমাদের ফর্মুলাটা ডিরাইভড। এই যে এত বড় একটা ফর্মুলা, এটা এটা আপনারা করতে যান কি সরাসরি করতে যান মুখস্থ, আর মুখস্থ করতে গেলেই ভি বেস ওল্ড উপরে নাকি ভি বেস নিউ উপরে, এস বেস নিউ উপরে নাকি এস বেস ওল্ড উপরে, একটা বিশাল বিশাল লেভেলের কনফিউশন লাগে। এই জন্য আপনাদের অবশ্যই এই ডিরাইভেশন যেটা, এই ডিরাইভেশনটা একটু মাথায় রাখা দরকার। একবার ধৈর্য ধরে ডিরাইভেশনটা নিজে করবেন, দেখবেন যে আর জীবনে ভুলবেন না এই সূত্র। হয়তো ভুলতে পারেন 6 মাস পর আবার যদি পাওয়ার সিস্টেম পড়তে যান ভুলে যেতে পারেন। আরেকবার ডিরাইভেশনটা করে নিবেন, এরপর ম্যাথ সলভ করতে থাকবেন, বারবার ম্যাথ সলভ করতে করতে এমনি মুখস্থ হয়ে যাবে। এটা হলো ফর্মুলা মনে রাখার যে টেকনিকটা। ঠিক আছে, ফর্মুলা অ্যাকচুয়ালি কঠিন না, জাস্ট একবার ডিরাইভেশনটা করলে ফর্মুলাটা পরবর্তীতে করাটা তেমন একটা ডিফিকাল্ট কিছুই না। তো অ্যাকচুয়ালি আমাদের পার ইউনিট রিলেটেড যে থিওরিটা, সেই থিওরির প্রত্যেকটা ক্লাসই আমাদের কমপ্লিট হয়ে গেছে। আমি নেক্সট ক্লাস থেকে ইনশাল্লাহ এই পার ইউনিট রিলেটেড যত ম্যাক্সিমাম সংখ্যক ম্যাথ করানো যায় আমি ম্যাক্সিমাম সংখ্যক ম্যাথ আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো সে পর্যন্ত আমার সাথেই থাকবেন। আর আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।